বিবেকানন্দ স্টেডিয়াম জায়গাটা কোথায় জানেন? নবদ্বীপে। ভালো করে দেখুন, ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এই সোজা জানলা দিয়ে দেখা যাচ্ছে, এই গেটটার ফাঁকা দিয়ে। এটা হচ্ছে বিবেকানন্দ স্টেডিয়াম। মানে এখানে খেলা হয়, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে কোনো খেলা। বাউন্ডারিটা একবার দেখুন কতটা চওড়া, এই দিক দিয়ে প্লাস এই দিক দিয়ে, এইটা ঢোকার রাস্তা, এখান দিয়ে ঢোকে। যাই হোক, আজকে আমি নবদ্বীপে এসেছি কয়েকটা জিনিস দেখাতে। আপনারা দেখবেন এই যে ছবিটা আমার কাঁপছে, সেটা হচ্ছে আমার গাড়িতে বসে আমি ভিডিও করছি বলে ছবিটা কাঁপছে। যাই হোক, আমি এখান থেকে সোজা বাঁ দিকে চলে যাচ্ছি। বাঁ দিকে গেলেই দেখা যাবে যে নবদ্বীপ স্টেশন। ওই দেখুন ডান দিকে যে স্টেশনটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নবদ্বীপের স্টেশন। এই স্টেশন থেকে আমি আর একটু যদি সামনে দিয়ে গাড়িটা চালাই, যে স্টেশনে এ মাথায় আছি, আমি ও মাথায় যাবো। ও মাথায় গিয়ে রেলগেটটা একবার দেখাবো। রেলগেট দিয়ে বাঁ দিকে মন নিলে যে ব্রিজ, সেই ব্রিজটা আমি নিয়ে যাব এবং ব্রিজের কয়েকটা জিনিস, ওখানকার যে ভিউটা ভালো করে আমি দেখাবো। ওখানটার যে সৌন্দর্যটা যে কতটা সুন্দর সেটা দেখাবো, দেখতে থাকুন। চলে এসেছি নবদ্বীপ রেলগেটে। এখান থেকে এদিক থেকে কীরকম সুপুরি, দেখুন ভ্যান ভর্তি সুপুরি। এদিকের কিন্তু সুপুরি খুব বিখ্যাত। এই সুপুরি কিন্তু অনেকে ভ্যানে করে অনেক দূরে দূরে নিয়ে চলে যায়। যাই হোক, আমি যেটা দেখাচ্ছিলাম ব্রিজ, এই ব্রিজটার কিন্তু অনেকেই ব্রিজে আসে, ভিডিও তোলে। আমার কিছু আত্মীয় স্বজন দূরে আছে, তারাও বলেছে যে এই ব্রিজের ভিডিওটা দেখতে চায়, তাই আমি সেই উদ্দেশ্যে এসেছি ব্রিজের ভিডিও দেখাতে। কিন্তু একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিও তুলতে গিয়ে অনেক সময় কিন্তু দুর্ঘটনার মুখোমুখিও হতে হয়। অনেক ইউটিউবারদের বা অনেককেই হতে হয়। ডান দিকেরা চাঁদা তুলছে, রাস্তার উপরে দাঁড়িয়ে চাঁদা তুলছে। চাঁদা তোলা যদিও নিষেধ, তবুও তুলছে। আমিও কিন্তু এই ভিডিও বানাতে গিয়ে আমিও একটা রিস্কের মধ্যে পড়ে গেছিলাম। যাই হোক, সেটা আপনি ভিডিওতেই দেখতে পাবেন যে আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কী অবস্থা। মানে ভিডিও বানানো যে কতটা রিস্ক, সেটা এখানটাই দেখতে পাবেন। যাই হোক, আমি এখান থেকে ব্রিজের দিকে যাচ্ছি, যেটা নবদ্বীপ ব্রিজ, যেখান থেকে ইস্কন মন্দিরটা দেখা যায়। আমিও সেইখানেই যাচ্ছি। যেতে গিয়ে বাঁদিকে একটা মন্দির আমি দেখতে পেয়েছি। মন্দিরটা এত সুন্দর লাগছিল, কিন্তু আমার তো ব্রিজ দেখাতে গেলে বেলাও কম, সময়ও কম। আমি যে মন্দিরটার ছবিটা তুলে দেখাবো বা ভিতরেরটা সুন্দর করে একটু দেখাবো, সেটা আজকে পারলাম না। আর একদিন আমি আসবো, এসে দেখাবো। তবে এই মুহূর্তে আমি শুধু একটু মন্দিরটার দূর থেকে একটু গাড়িটাকে ঘুরিয়ে আমি ছবিটা একটু দেখাতে পারি, সেইটা ভেবে আপনাদের সামান্য একটু এখান থেকে গাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি যে এটা রাস্তার পাশে, ব্রিজের দিকে যেতেই বাজে। এই দেখুন মন্দিরের গেটটা, প্লাস ওই দেখুন মন্দিরটা এত সুন্দর, দেখার মতন। ভিতরে গেলে দেখা যায় যে কি। যাই হোক, অন্য দিনে আমি এটা দেখাবো। আমি এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি। আমার উদ্দেশ্য ব্রিজ, আমি ব্রিজের দিকেই যাচ্ছি। ব্রিজের সাইডের ভিউগুলো একটু নেব, ওগুলো আপনাদের দেখ। ব্রিজে ওঠার আগে দেখুন বাঁ দিকে এবং ডান দিকে দুখানা মূর্তি রয়েছে। এই মূর্তি দুখানা তোলার জন্য দেখুন আমি একদম আমার গাড়িটা এক সাইড করে কিন্তু লাগিয়েছি। ভালো করে দেখুন, আমি সাইডেই লাগিয়েছি, এটা কিন্তু সাইড। অথচ একটা লরি এসে এই ছবি দুটো তুলবো দেখে দাঁড়িয়েছি, আর লরিটা এসে এমন আমার গা ঘেঁষে বেরিয়ে গেল, এক বিদ্যার জন্য আমার গাড়িতে ঠোকা লাগেনি। আচ্ছা, তাহলে কতটা রিস্ক নিয়ে এইসব কাজগুলো করতে হয়। আর আপনারা এই দেখুন লরিটা যাচ্ছে, আর আপনারা বাড়ি বসে বসে ভিডিওগুলো দেখেন, কিন্তু কিছু কিছু মানুষ শুধু ভিডিও দেখতে দেখেন, একটু লাইকও করেন না, কমেন্টও করেন না, আর একটু যে সাবস্ক্রাইব করবেন তাও করেন না। দেখুন পরিস্থিতিটা একবার দেখুন। এখান থেকে আমি সামনের দিকে উঠছি, কিন্তু ওখানটায় যদি আমি গাড়িতে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই সব জায়গায় গাড়ি দাঁড় করানো কি সম্ভব? এবং বাদিকটায় দেখুন, বাদিকটায় গাড়ি তোলারও কোনো উপায় নেই, এবং ডান দিকেও কোনো উপায় নেই। এই ব্রিজে দাঁড়িয়ে কী করে আপনাদের এই ব্রিজের সৌন্দর্যটা আমি দেখাবো? তাহলে দেখাতে গাড়িটা আমার ওখানে রেখে আসতে হবে। একবার ভাবুন, ওখানেও যদি রেখে আসি, তাহলে আমার সারাদিন কাভার হয়ে যাবে হাঁটতে হাঁটতে। কারণ এই ব্রিজের মাঝখানটা না আসলে কিন্তু আমার ছবি তোলা হবে না। সারাদিন খাটাখাটনি করে একটা ভিডিও বানাতে সারাটা দিন কাভার হয়ে যায়। আমি বাড়ি থেকে এসেছি, এসে কিন্তু সারাটা দিনই এই চত্বরেই কাটালাম। অথচ কাটিয়ে এই যে ছবি যা তুললাম, সে কাজের কাজ কিছু হবে কি না আমি নিজেও জানি না। যাই হোক, এখানটায় দাঁড়িয়ে তোলার উপায় নেই। তবে এই যেদিকে আমি যাচ্ছি, এই সোজা ডান দিক থেকে আমি এই ব্রিজের সৌন্দর্যটা তুলে ধরবো আপনাদের সামনে। এই দেখুন, এই একটা জায়গায় দাঁড়ানোর কোনো একটা উপায় আছে। তাও আমি দাঁড়িয়েছি, কয়েকটা পুলিশ এসে আবার বলছে এই সামনে যাও। শেষে যাবো আর কোথায়? ব্রিজটা পার করে সামনে এসে দেখলাম ডান দিকে একটা রাস্তা। মনে করলাম এই রাস্তা দিয়ে ঢুকে তাহলে কিছু ছবি তোলা যাবে। এবার ঢুকলাম এই রাস্তার দিকেই। দেখুন ডান দিকে আমি ঢুকে যাচ্ছি, বাঁ দিকে ওই ডান দিকে দেখুন সামনে গামছা বিক্রি করছে। ডান দিকে রাস্তাটা এরকম ব্যাক হয়ে ঢুকেছে। হ্যাঁ, আপনারা আসবেন, তবে এই জায়গাটায় একটা ব্যাপার, খুব ফাঁকা জায়গা। এখানটায় ছবি টবি তুললে কেউ আর বলবে না সামনে যাও, পিছনে যাও, ডানে যাও, বায়ে যাও।
আমি সেই জন্য এই রাস্তায় ঢুকলাম, ঢুকে মনে করলাম সামনের দিকে চলে যায়। ডান দিকে একটা রাস্তা রয়েছে দেখুন, এই সামনে দেখুন ডান দিকে এই যে গরান, সে অনেক গরান, গাড়ি নিলে আমারটা একটু ভয় ভয় লাগে। ওদিকে না গিয়ে এদিকে একটা শ্মশান আছে, আমি মনে করলাম এদিকে একটু বেরিয়ে যাই। তো এদিকে যে যাবো, এদিকে গিয়ে দেখছি যে দুদিকে এমন কলা গাছের সারি, আমি কি কলা গাছ তুলে দেখাবো আপনাদেরকে? ওই জন্য ভাবলাম কলা গাছ তো আর তোলা যাবে না, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে ভাবছি কি করব। যাই হোক, এখানে দাঁড়িয়ে গাড়িটা থামিয়ে আস্তে আস্তে করে ব্রিজটাকে দেখাচ্ছি আপনাদেরকে, যে ব্রিজটা কেমন লাগে এখান থেকে একটু দেখি। দেখছি এখান থেকে বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে এখান দিয়ে। আমার তো মনে হয় এখানেই পুরো দাঁড়িয়ে থাকি। তারপরে ভাবছি এখান দিয়ে শুধু দাঁড়িয়ে এটাকে কী দেখাবো, এই শুধু এরকম ক্যামেরা ঘুরোতে থাকবো, লাভ কী? আচ্ছা, সামনের দিকে এগিয়ে যাই। ওই শ্মশানটা দেখে গেছিলাম বহুদিন আগে, সেই শ্মশানের কী পরিস্থিতি একটু দেখে আসি। এই দেখুন শুধু কলা গাছ আর কলা গাছ, আমি কি কলা গাছ দেখাবো? দুপাশে যে এত কলা গাছ হয়েছে আমি জানতাম না। যাক বাবার দরকার নেই, আমি সামনের দিকে এগোই, ওই শ্মশানটার দিকে যাই। শ্মশানটা গিয়ে দেখে ওখানে কিছু দেখানোর থাকলে দেখাচ্ছি। নাবতে তখন সাহস পাইনি, কিন্তু এখন তো নাবতেই হবে শ্মশানে কিছু দেখতে গেলে। এখানটায় কিছু দেখা যেতে পারে, পুরনো শ্মশান তো, অনেক দিন আগে এসে গেছি এখান থেকে। ও বাবা, প্রচুর ঠাড়ো। এখন কী করবো, এত ঠাড়ো দিয়ে নাবতে গেলে আমার গাড়ি নিয়ে উল্টো পড়ে গেল, হয়ে গেল, হাতে পায়ে ব্যথা পাবো, ভিডিও দেখানো হয়ে গেল, মোবাইল টোবাইল ভেঙে শেষ। তো সে কাজ হবে কতটা ভিডিওতে তা জানি না, কতটা আপনারা দেখবেন, কত লোকে দেখবে তা জানি না, হয়তো 2-4-5 জন দেখেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, যাক, গাড়িটাকে ঘুরিয়ে অত রিস্ক নেবো না, গাড়িটাকে ঘুরিয়ে আস্তে আস্তে করে নামবো দেখি। হ্যাঁ, এইবারটা নামা যায়। দেখুন কী অবস্থা, দেখুন কত ঠাড়ো। এটা কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ভালো কিন্তু গড়ান এটা। সামনের দিকে এগুলো কিছু পাওয়া যাবে, কিন্তু শ্মশান, যে শ্মশানের চিহ্ন বিহ্ন তো কিছুই নেই। আগে তো একটা গাছ ছিল বড়, সেই গাছটা কোথায় গেল? গাছটাও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে ব্রিজটা কিন্তু দেখা যাবে, ডান দিকে ব্রিজটা রয়েছে। ও মা, শ্মশান হয়ে গেছে কি পুরো, সেই মানে কিছুই নেই এখানে। এই দেখুন ডান দিকে ব্রিজটা, বাঁ দিকে কয়েকজনা মাছ ধরছে দেখতে পাচ্ছি। আচ্ছা, মাছ ধরাটা আপনাদের দেখাবো। শ্মশান যখন পেলাম, এটাই শ্মশান ছিল, এখন হয়তো মানুষ শুনে এখানে পোড়ায় না, এখন আর শ্মশান বোধহয় নেই। ওই যে ওই ভদ্রলোকের জালে কীরকম মাছ উঠেছে, আজকে মাছ দেখাই। মাছটা দেখলেও তো অন্তপক্ষে শান্তি পাবেন, বা আমিও খুশি হব, যা কিছু তো একটা দেখাতে পারলাম। এত কষ্ট করে দেখানো যায়? ওরে ভগবান, উনি এবার ধর্মজাল বেঁধে ফেলছে, জালটাকে বেঁধে ফেলছে দেখুন। তার মানে ওনার মাছ ধরা শেষ, মানে ভাগ্যে এটাও নেই যে মাছ ধরা দেখাবো, সেটাও পারলাম না, সেটাও ভাগ্যে নেই। এই ব্রিজের সৌন্দর্যটি এটাই দেখুন। এটা কি মরা গরু না জ্যান্ত? কি যে সৌন্দর্য, গাছপালা হইয়া এক জঙ্গল হইয়া, ওইখানে একটা গরু মরা দেখা যাচ্ছে। এটা তো অন্যায় করতে, তাইলে এটা তো অন্যায়। আমি তো মনে করছি ঘুমোচ্ছে। এবার আমি আবার ভাবছি যে, মরা মরা গরুর মতন ঘুমোচ্ছে ও। এবারে এখান থেকে আমি মনে করলাম আর কিছুই দেখার নেই, যা দেখার দেখে নিয়েছি। সত্যি কথা বলতে কি, নবদ্বীপ একটা তীর্থস্থান এবং ভালো জায়গা। নবদ্বীপ ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, যদি ব্রিজের এখানটায় এসে কেউ এরকম মরা গরু ফেলে দিয়ে চলে যায়, এই মানুষের চরিত্র, নবদ্বীপের মানুষ এটাই চরিত্র, এটা দেখে আমার মনটা একটু বিচলিত হয়ে উঠেছে। ওই জন্য আমি দেখলাম এখানকার ভিডিও আর দেখানোর দরকার নেই, আমি এখন সোজা হাঁটি। আচ্ছা, গরুটা ওখানে কী বুঝে ফেলে গেল? ওই গরুটা আবার এই যারা মাছ ধরছিল তারা বলছে ওটাকে জলে ফেলে দেবে। এই জায়গা দিয়ে উঠতে একটু কষ্ট হয়, মানে অনেকটা ঠাড়ো আর কি। যাই হোক, উঠে গেলাম। এবার আপনারা ভাবুন যে ওনরা বলছে ওটাকে ঠেলে গঙ্গায় ফেলে দেবে। আমার এখানটায় খারাপ লেগেছে, যদি গঙ্গার মধ্যে এরকম মরা গরু ফেলে দেয়, মরা ছাগল ফেলে দেয়। আচ্ছা, গঙ্গাটা কি মরা গরু মরা ছাগল ফেলার জিনিস? তাতে কি গঙ্গার জলটা দূষিত হয় না? ওগুলো পচে গলে যায় না? এই গঙ্গার জলে সাধু মহন্তরা আবার স্নান করে। তাহলে মানুষের আক্কেল বুদ্ধি হবে কবে? সে যে ধর্মের লোক হোক আর যে জাতি হোক না কেন, আমি এর বিরোধিতা অবশ্যই করব। এবং সরকার বহু রকমের পদক্ষেপ নেয়, এটাও একটা পদক্ষেপ নেওয়া উচিত যে গঙ্গা একটা পবিত্র জিনিস, তাতে এইসব আবর্জনায় ফেলবে কেন মানুষ? আবার গঙ্গার জল ফিল্টার করেও মানুষকে খাওয়ায়। তাহলে সে ফিল্টার করে যদি মানুষকে খাওয়ায়, সেই জলের মধ্যে এই নোংরাগুলো ফেলে এরা কী বুঝে?
যারা ফেলছে তাদেরই কোনো আত্মীয় স্বজনের বাড়ি গঙ্গার পাড়ে হতে পারে। তাহলে তারাও তো সেই পচা গলাগুলো সেগুলোই তো গায়ে মাখছে, খাচ্ছে। তাহলে এগুলো করা কি ঠিক? এগুলো করা ঠিক না। আচ্ছা, ব্রিজের এই যে ইয়েটা আমি দেখিয়ে নিচ্ছি ছবিগুলো, সামনেরটা এই মূর্তি দুটো কিন্তু সুন্দর করেছে, দেখুন কত সুন্দর খোল করতাল বাজাচ্ছে, কত সুন্দর। মানে এখানকার সব জায়গাতেই যেন একটা নবদ্বীপের একটা ধর্মীয় একটা ছোঁয়া লেগেছে সব জায়গায়। তার মধ্যে এই গরু মরা যেখানে সেখানে ফেলে দেবে, এটা কোন ধরনের ধর্ম? এটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। সেই জন্য আমি জোর কদমে গাড়ি চালিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম, যে আর নয়। দেখুন, তখন গাড়ি চাপা খাচ্ছিলাম, এখন আবার গাড়ি চাপা খাচ্ছি। দেখুন দেখুন এই যে গাড়িটা দেখুন, দেখুন কীভাবে আমার সামনে দিয়ে গা ঘেঁষে বেরিয়ে গেল। যাই হোক, এতবার গাড়ি চাপার হাত থেকে বেঁচেও আমি যে ভিডিও দেখালাম, যেভাবে কষ্ট করে তুললাম, এতেই আপনারা খুশি হন। আর গরু মরা দেখলাম, আমার দ্বারা আর ভিডিও তোলা সম্ভব না, ওই জন্য আমি এখন সোজা বাড়ির দিকে পালাচ্ছি। আচ্ছা, যেতে যেতে আরেকটা জিনিস দেখেছি, সেটাও আপনাদেরকে আমি দেখাবো, সামনেই দেখতে পাবেন। তবে আমি কিন্তু খুব মরণের ঝুঁকি নিয়ে এই ভিডিওগুলো তুললাম, বুঝতে পারছেন সেটা আপনারা দেখেই। এরপরে আমি কিন্তু গাড়ি খুব জোরে টানবো, মনে করেন খুব রানিংয়ে টেনে বেরিয়ে যাব ব্রিজ এইটার পরেই। সঙ্গে থাকুন, এরপর একটা ভালো জিনিস দেখাবো। এবার আমি প্রচণ্ড স্পিডে গাড়ি চালাচ্ছি। তবে একটা কথা এই ফাঁকে বলে নেই, আপনারা যারা আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন ভেবেছিলেন, হ্যাঁ, তারা কিন্তু ভুলে গেছিলেন। সে তাদেরকে মনে করাচ্ছি, তারা যারা করবেন ভেবেছিলেন তারা একটু করে ফেলেন। যে এত কষ্ট করে ভিডিওটা বানালো, একে একটা সাবস্ক্রাইব করে দেওয়া উচিত, এরকম যারা ভাবছেন তারা করেই দেন। এই যে আমাদের রোড ধরে নিলাম নবদ্বীপ মোড় থেকে বাদিকে, এবারে সোজা আমাদের বাড়ি। কিন্তু খানিকটা এসেই এই দেখুন এত বড় লাইন। এই লাইনটা মোটামুটি 8 মিনিট চালানোর পরে, মানে 8 মিনিট চালিয়েছি তখন ওই লাইন, আর 8 মিনিটের মাথায় একটা জায়গায় পুলিশ দেখতে পাচ্ছি, সেখান থেকে আরও 8 মিনিট, মানে যেখানে ঝামেলাটা হয়েছে সেখানটা থেকে এদিকে 8 মিনিট, ওদিকে 8 মিনিট, দুদিকে এমন লাইন লেগেছে। গাড়ি 8 মিনিট চালানোর পরেও এই লাইন শেষ হচ্ছিল না। তাহলে বুঝুন কত বড় লাইন পড়েছে। আচ্ছা, হাই রোডের মাঝখানে এরকম ক্যাচাল করার দরকারটা কি? কারা করলো এই ক্যাচাল? কেন করলো এই ক্যাচাল? কী দরকার? এই যে মানুষগুলো, সমস্ত গাড়িগুলো আটকা পড়ে গেছে। আমি তো ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছি। আমি ভাবছি সামনে কী হয়েছে জানি না, মারামারি হলো না, বোম বাস্ট হলো না, কী হলো, না কেউ কিছু করলো, না কোনো অ্যাক্সিডেন্ট হলো। দেখুন তো, এত বড় লাইন দেখলে ভয় লাগে না? ভয় তো আমারও লেগেছে। কিন্তু আমি সামনের দিকে এগোতে গিয়েই দেখতে পাচ্ছি যে অনেক পুলিশ আর অনেক লোকজন এখানে দেখা যাচ্ছে। এই দেখুন পুলিশগুলো। আসলে ব্যাপারটা কি জানেন? শুনুন তাহলে ব্যাপারটা কী হয়েছে। ব্যাপারটা আসলে এমন কিচ্ছু না। ওই কয়েকটা সাঁওতালের বাচ্চা, না সাঁওতালের বাচ্চা বলা ভুল হবে, সেখানে বুড়ো সাঁওতালগুলোও ছিল। বুড়ো সাঁওতাল, বাচ্চা সাঁওতাল, ইয়ং সাঁওতাল, মোটা সাঁওতাল, সরু সাঁওতাল, সব রকমের সাঁওতালেরা মিলে ঢোল বাজাচ্ছিল। আচ্ছা বলুন তো, কার না রাগ চাতে? তারা ঢোল বাজিয়ে আনন্দ করছে, আর দূর থেকে লোকজন আসা, লোকজনের গাড়ি দাঁড় করিয়ে দিয়ে, যে বাসগুলোর ফাইন হবে, সবাইকে দাঁড় করে দিয়ে এই যে ঢোল পিটানো রাস্তার মাঝখানে। সবার কি যত ঝামেলা সব রাস্তার মাঝখানেই? মানে ঢোল বাজাতে গেলেও রাস্তার মাঝখানে, রাস্তা জাম করে ঢোল বাজাতে হবে? এ কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? মানুষের কাজের দেরি যে আছে। অ্যাম্বুলেন্সে একটা রুগী যদি থাকতো, সেই রুগীটা দেখা গেল ঠিক টাইমে হসপিটালে পৌঁছতে না পারলে 10 মিনিট পরে পৌঁছতে পারলে রুগীটাকে বাঁচানো যাবে না? হতে পারে এমন? রাস্তা তো কোনো কারণেই জাম করা উচিত না, এগুলো আইনের বিরুদ্ধে। রাস্তা জাম হলে আমরা জানি পুলিশ সেই জামগুলো ছাড়িয়ে দেয়। তো এরা কারা যে এইরকম রাস্তার মাঝখানে ঢোল পিটি শুরু করে দেয়? আমি কিন্তু এটা খুবই বিরক্তিকর হয়েছি, বা এরকম জামের মাঝখানে আমি পড়ে গেছি, আমারও খারাপ লেগেছে। ভিডিও বানাতে পারলাম, তার মধ্যে আবার জাম। আনন্দ ফুর্তি সবাই করে, সবারই একটা নিয়ম নীতি আছে, আমাদেরও তো ধর্ম আছে, আমরাও তো গান বাজনা করি। কিন্তু তাই বলে পাকা রাস্তার মাঝখানে রাস্তায় ভিড় করে, না, এটা আমার ব্যক্তিগত মতে আমি মেনে নিতে পারছি না। আপনারা মেনে নিতে পারলে মানুন, আপনাদের যেমন মানার ক্ষমতা আছে আপনারা মানুন, আমার মানার ক্ষমতা নেই, আমি মানতে পারছি না, আমি এটা বলবো এটা ভুল। শেষে বাড়িতে আর কী করবো, বন্ধুর বাড়ি গেলাম। বন্ধুর বাড়ি দেখুন করল্লা গাছগুলো কত সুন্দর হয়েছে, কয়েকটা করল্লা নিয়ে নিলাম। বাজারও করা হয়নি, আজকে দিনটি আমার মাটি হয়ে গেল। দেখুন কত সুন্দর করল্লা। এই করল্লা, এখান থেকে কটা করল্লা নিয়ে শেষে বাড়িতে দিলাম। এই করল্লা আলুর ঝোল খেয়ে তারপর একটু বিশ্রাম নিলাম। কত কষ্ট করে ভিডিওটা করলাম বলুন তো। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করেন না, তাতে অসুবিধে কী? আরও ভালো ভিডিও বানাবো।